মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার। তারেক রহমান তো আসলেই কাগজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? যদি যুক্তি এদের নিয়ে প্রচারণা করে, গুলিস্তান থেকে পকেটের মোবাইল থেকে চলে যায় না, ওগুলার ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলো অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওইগুলো নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে, এগুলো দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাটা আকাম দোকান করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। তারেক রহমান তো আসলে কাগজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে নির্বাচন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজিদ সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে, তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা হলো বিএনপি ফিল্ড। আমরা বিএনপি ফিল্ডে খেলতেছি, কতক্ষণ এটা করি মারা পড়ি আবার উঠি আবারই দাঁড়ান, কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধে থামাবো না। কেন এটা অসমর্থিত? উনি কালকে বলুক যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম, এবং আমি যে অপরাধ করেছি ওটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী। এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করবো, আপনাদের দিয়ে দিব। আলহামদুলিল্লাহ ওনার সাথে তখন বুক মিলাবো। সন্ত্রাস থাকাকালীন চাঁদাবাজ থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না। এটা শুধু মির্জা আব্বাস না, 308 তারেক রহমান এইসব গডফাদারকে দিয়েছে। কমিশনার কাইয়ুমকে ভালো লোক স্বদেশ প্রপার্টিজদের দখল করছে। ওই তো সাদেক হোসেনের পোকা, কালকে এক মহিলা আমার কাছে এসে কান্না করতেছে, 7 জন টিচারকে হলো স্কুল থেকে তারা বের করে দিয়েছে। এই যে খোকা পুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইসরাত, বেয়াদব ইসরাত। তো এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে, এই যে রবিউল কোন মামলার আসামি, চারিদিকে তাকায় দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া, কোন জায়গাতে এসে পড়ছি। এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে নাই, আমি হলে এই অবস্থায় আছি। শাহজাহানপুরের দিকে যাই, ওইখানে একটা মাইন, ওই মাইন আমার হলো ডিউজ করতে হইতেছে। ধানমন্ডির দিকে আরেকটা মাইন, উত্তরার দিকে জাহাঙ্গীর কেলা দেয়ার আছে, ঢাকা বিচার সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী। আর বলছে উনি প্ল্যান করে আসতে, কি প্ল্যান? যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে, যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে, আরেক জায়গায় উনি কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে চলবে, ওটার উপরে আরেকটা কয়েকদিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে।